আমি সন্দীপ চক্রবর্তী নবকিরণ অর্গানিক মাশরুম ফার্মের তরফ থেকে সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। আজকের টপিকটা বিশেষ গুরুত্বপূর্ণ, অনেকের ফোন এসেছে, আর এটা খুব কমন ব্যাপার যে আমরা মাশরুম চাষ ঘরে যে টেম্পারেচার এবং হিউমিডিটিটা বজায় রাখি তার পন্থা কী। ধরুন যাদের অ্যাডজাস্ট ফ্যান নেই বা এসি নেই, তারা কীভাবে টেম্পারেচারটা আর হিউমিডিটিটা ঠিক রাখবে, কারণ এই দুটোর ওপর নির্ভর করছে আপনার চাষের ফলন কেমন হবে। তো আগে জানতে হবে টেম্পারেচার কত লাগে। টেম্পারেচার লাগে 22 থেকে 29, আর হিউমিডিটি লাগে 70 থেকে 80। 70-এর নিচে 65 হয়ে গেলে কোনো অসুবিধা হয় না, তবে 100% যদি আর্দ্রতা হয়ে যায় তাহলে কিন্তু অসুবিধা। 90-এর ওপরে আর্দ্রতার প্রয়োজন নেই। তো ঘরোয়া পদ্ধতিতে আমি কিন্তু যেভাবে ফার্মটাকে ঠান্ডা করি, এই টেম্পারেচার হিউমিডিটি বজায় রাখি, তারই ভিডিওটা তুলে ধরছি। আপনারা এখানে দেখবেন টেম্পারেচারের মেশিন লাগানো আছে। এই মেশিনটা কিন্তু বিশেষ প্রয়োজন। এতে দেওয়া আছে দেখুন 31 ডিগ্রি টেম্পারেচার হয়ে আছে, যেটা আমাদের প্রয়োজন নয়, এর থেকে কম রাখতে হবে। আর এটা 78 আছে, এটা ঠিক আছে। তো আপনারা এই ঘরটাকে ফার্স্ট সাজাবেন। আমার দেখুন প্যাকেটে দিয়ে বাইরে থেকে দেখুন, এই যে থলে লাগানো আছে, এই থলে লাগানো আছে, এখানে থলে লাগানো আছে, ঠিক আছে, এই থলে লাগানো আছে। এবার আমি দেখাচ্ছি যে আমি কীভাবে, এই যে জলের ট্যাঙ্কি দেওয়া আছে, আমি এই জল দিয়ে এটাকে ভেজাবো, পাইপে করে ভেজাবো, এইভাবে ভেজাবো। এইভাবে ঘরটা কিন্তু আমি চতুর্দিকে ভিজিয়ে দেবো। এই ভেজানোটা, অনেকে প্রথমে এই ভেজানোটা কতবার, এই ভেজানোটা যখনই আপনার টেম্পারেচার প্রবলেম হয়ে যাবে, হিউমিডিটির প্রবলেম হয়ে যাবে, ততবার। তাতে হতে পারে 5 বার, হতে পারে 6 বার, হতে পারে 7 বার। এখন টেম্পারেচার প্রচুর হাই, তো সেই ক্ষেত্রে 5 বার 6 বার কিন্তু দিয়ে থাকতেই হয়। এই বস্তাগুলো এইভাবে ভেজাতে হবে। এই বস্তাগুলো ভেজানোর পর আপনারা দেখবেন আমার কিন্তু এই নিচে জল দাঁড়াবার, নিচেটা ছান, এই নিচে কিন্তু আমি জলটাকে এইভাবে দাঁড় করিয়ে দিই। আমার ওই ওপাশে ঘেরা আছে, তো জলটা এইভাবে দাঁড়িয়ে যায়। জলটা কিন্তু এইভাবে দাঁড়িয়ে যাবে। আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেওয়ালগুলো আছে, আপনি এই দেওয়ালগুলো কিন্তু ভিজিয়ে রাখবেন। এই ঘরটায় মাশরুম হয়, নতুন সিলিন্ডার লাগানো হবে। এখানে জল জমিয়ে রাখার ব্যবস্থা আছে। ওই যে দেখতে পাচ্ছেন ওখানে একটা ইট আছে, যেখানে জলটা পড়ছে, ইট দিয়ে কিন্তু আমার নলটা কিন্তু বন্ধ করা আছে। তো সেই ক্ষেত্রে জলটা কিন্তু এখানে দাঁড়িয়ে থাকে, আমি এই জলটা আবার বার করে দিই। আর আপনারা কিন্তু এইভাবে দেওয়ালগুলো ভিজিয়ে রাখবেন। আর এইখানে দেখবেন, এদিকে দেখবেন এইভাবে আমি কিন্তু টোটাল এখানে একটা মাদুর আছে, সেটাও আমি ভিজিয়ে দিলাম। এবার যদি জলের এই ব্যবস্থা না থাকে, আপনি এই মগে করে আপনি কিন্তু এইভাবে জল দিয়ে কিন্তু আপনি ভেজাতে পারেন। তাতে হয়তো একটু সময় লাগবে, আপনি এই মগে করে এইভাবে আপনি কিন্তু এটা ভেজাতে পারেন। এই একটা পন্থা, এইভাবে মগে করেও দিতে পারেন। আর একটা পন্থা আছে, আপনি একটু স্প্রে নেবেন, এই বোতলে হাওয়া পুশ করে আপনি কিন্তু এই যে লাইনগুলো আছে, আমি এই লাইনের মধ্যে দিয়ে কিন্তু আমি জলটা কিন্তু এইভাবে পুশ করব। নতুন সিলিন্ডারে যাতে না জল যায়। এবার এই সিলিন্ডারে কিন্তু জল হালকা হালকা যাবে, তাতে কোনো অসুবিধে নেই। আপনার টোটাল মাশরুম ফার্মটা এইভাবে কিন্তু জলের স্প্রে করবেন। আমার ওপাশেও চতুর্দিকে কিন্তু আমার ঘেরা আছে থলে দিয়ে, এই থলেগুলো কিন্তু আপনাকে ভেজাতে হবে। এইভাবে জলের স্প্রে সারাদিনে 5 বার 6 বার করলে কিন্তু আপনার টেম্পারেচারটা ঠিক থাকবে। আপনি দেওয়ালগুলো ভিজিয়ে দিতে পারলেন, ঠিক আছে। আরও একটা ম্যাটার জানতে হবে যে
আমি মাশরুম সিলিন্ডারে জল কতবার দেবো? মাশরুম সিলিন্ডারে বেশিবার জল দেওয়ার প্রয়োজন নেই। এই যে মাশরুম এসছে, এতে সারাদিনে দুবার দিলেন। আর আপনার আনুষঙ্গিক যেটা ঘর ঠান্ডা করার জন্য যেটা দিতে করছেন, এই যে মাদুরি লাগানো আছে, এই থলে লাগানো আছে, এইগুলো 5বার 6বার দিতে হবে। এই কষ্টটা কিন্তু আমাকে মাশরুম চাষের জন্য করতে হবে। আর এই যে থলে দেওয়া আছে, দেখুন দেখাচ্ছি। আর আরেকটা ম্যাটার হচ্ছে, যদি এইভাবেও আপনার টেম্পারেচারটা কন্ট্রোল না থাকে, তাহলে আপনি কি করবেন, এই যে জল দিলেন, এই জল দেওয়ার আপনি একটা বাইরে টেবিল ফ্যান, হাই স্পিড টেবিল ফ্যান, অথবা আপনি ভিতরেও লাগাতে পারেন, এরকম একটা টেবিল ফ্যান আপনি লাগিয়ে দিলেন, 15-20 মিনিট চালিয়ে দিলেন, আপনি দেখবেন টেম্পারেচারটা আর হিউমিডিটিটা এই যেমন আস্তে আস্তে, এই দেখুন টেম্পারেচার কিন্তু কমছে। 32 না কত ছিল, এটা কিন্তু 30-এ নেমে গেছে। তো এইভাবে টেম্পারেচার কন্ট্রোল হবে। আপনি ওপর দিকে দেখুন, আমি টেম্পারেচার কন্ট্রোল করার জন্য আর একটা ব্যবস্থা করে রেখেছি। এই যে খড়ের বস্তা আছে না, আমার যদি আগের ভিডিও দেখে থাকেন আপনারা, তো দেখবেন আমি ওই খড়ের যে ডগাটা আর গোড়াটা একটুখানি বাদ দিয়ে দিই না, সেইটাকে আমি জড়ো করে এরকম বস্তায় কিন্তু আমি ঢুকিয়ে ওপরে সিলিংয়ে দিয়ে দিয়েছি। তাহলে কিন্তু আপনার যে আমার উপরে টালির চাল, তো সেই টালির চালের কিন্তু তাপমাত্রাটা কিন্তু নিচে নামবে না, মোটা সিলিং হয়ে গেল। এইভাবেও আপনারা কিন্তু আপনার টেম্পারেচারটাকে একটুখানি কন্ট্রোল করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আরও একটা কথা, যখন আপনি ঘরে জল স্প্রে করবেন, তখন কিন্তু আপনার এই থলেগুলো নামিয়ে রেখে দেবেন, যাতে গরম হাওয়াটা না ভেতরে ঢুকে। আর একটা জিনিস, এই যে থলে আমাকে অনেকজন প্রশ্ন করেছে কখন খুলবো। সারাদিন তো খোলার ব্যাপার নেই, সারাদিন খুলে থাকলে আপনার কিন্তু রোদটা ঢুকে যাবে, টেম্পারেচারটা নষ্ট হয়ে যাবে। আপনারা ফার্স্ট মর্নিং একদম ভোরবেলা থলেগুলো গুটিয়ে তুলে রাখলেন, 3 ঘন্টার জন্য খুলে দিলেন ফ্রেশ হাওয়ার জন্য। ফ্রেশ হাওয়া কন্ট্রোল হয়ে গেল। আপনারা কিন্তু বেলায় যখন 8:30-9টা বাজে রোদ উঠছে, তখন কিন্তু আপনারা এই ঝাঁপটা ফেলে দেবেন। এই ঝাঁপগুলো যত চারিদিকে আছে মাশরুম ফার্মের চারিদিকে আপনারা ফেলে দেবেন। আবার বিকেলবেলার পর সন্ধ্যের মুখটা করে আবার খুলে দেবেন। আবার রাত্রিবেলা যখন খাওয়া দাওয়ার পর 10টা বাজবে, তখন আপনারা বন্ধ করে শুয়ে পড়বেন। সারা রাত বন্ধ থাকলো। সারাদিন যদি আমরা রোদের হাওয়া খেলে, হাওয়ার সাথে কিন্তু রোদে ঢুকবে, তো সেই জন্য কিন্তু টেম্পারেচার প্রবলেম হবে। তো আপনারা এই পন্থাটা কাজে লাগাবেন। সকালবেলা একবার খুলবেন 3-4 ঘন্টা, 2.5-3 ঘন্টার জন্য, আর সন্ধ্যের মুখে খুলবেন 2.5-3 ঘন্টার জন্য, ব্যাস যথেষ্ট। বাদ বাকি সময় আপনারা যখনই টেম্পারেচার ডাউন হয়ে যাবে, টেম্পারেচার হাই হয়ে যাবে, আর আর্দ্রতা আপনার ডাউন হয়ে যাবে, তখনই কিন্তু আপনি জল স্প্রে করতে শুরু করে দেবেন। সারাদিনে 5বার 6বারও হতে পারে। 2 ঘন্টা এই জল স্প্রে করলাম, 2 ঘন্টা পরে আবার যে কেসেই হয়ে যাবে, আবার দিতে হবে, কিছু করার নেই। তো এর পরেও যদি কিছু আমাদের বক্তব্য থেকে থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।